নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। কোমরের তাগা দেখে স্বামীর মৃতদেহ শনাক্ত করল স্ত্রী। ঘটনা কোলাইস্থিত জেলা হাসপাতালে। উল্লেখ্য, প্রায় ৩ মাস পূর্বে ধুমাছড়া থেকে কাজের উদ্দেশ্যে পৌঁছুচড়া এসেছিল মৃত রশিমোহন ত্রিপুরা। কিন্তু কিছুদিন ধরে স্বামীর কোনো খবর না পেয়ে স্ত্রী পৌঁছুচড়া থানায় প্রথমে নিখোঁজ এবং পরে অপহরণের মামলা দায়ের করে। ১৯শে এপ্রিল বেলা প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ পৌঁছুচড়া টিএসআর সদর কার্যালয়ের ভেতরের জঙ্গলে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সেখানেই রশিমোহন ত্রিপুরার স্ত্রী দেহটি শনাক্ত করে। তবে তদন্তকারী পুলিশ আধিকারিক জানান, মৃত ব্যক্তি ও রশিমোহন ত্রিপুরার স্ত্রী এবং সন্তানদের ডিএনএ টেস্ট করার পর সঠিক সিদ্ধান্তে পৌঁছা যাবে। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে বলে জানা যায়। আমি চিনছি ওই সুতালিটা, ওই ইটের মতন সুতা ওই কোমরের বাঁধতে আছে, এটা আমি বাঁধা দিছি। রং রং জানে আর এই রং ওইটা দেখে চিনছে, এটা দেখে চিনছে। ওই মুখ তো চিনতে পারছে না, নিজে নিজে তো মারা গেছে না, মারাছে মেস্তরি তো আমি জানি না, নাম জানেন পরে যোগাযোগ করছে, পরে কিটা করছে 14 তারিখে আয়ালো করছি আমার জামাই। আমি করছি আর কি লাগে, কাজ করতে গেছে, কই টাকা পাই আমি মানে নিত কিতা হয়েছে, মানুষের লাগেনি, ঝগড়া টগড়া হয়েছে না, কিতা জ্বর নি, শরীরে অসুস্থ, জিজ্ঞাসা করছি না, কিছু হচ্ছে না, বাড়ির আই তো হেরে মানে হের বউয়ে বা আপনারা চিনছেন কেমনে? বউ যে প্রমাণ দিছে, কোমরে তার দড়ি বাঁধে দিছে, ওই অনুসারে চিনছে, বা ওই তার চেহারার অবস্থা যে নমুনাটা দেখিয়া উনি একটা পরিচয় দিছে আর কি, তার স্বামী বলে। তার নাম কিটা? বাপ্তি রানী দেবর্মা তার স্ত্রীর নাম। আর এর নাম? ওই মারা গেছে, এর নাম তো রশিমোহন ত্রিপুরা। আচ্ছা, আপনি কি মনে করতেছেন যে মারা গেছে, যে এটা কি মনে করতেছেন? মারা গেছে আমার সন্দেহ হয়, যেহেতু তার স্বামী ক্যাম্পের ভিতরে কাজ করতে আসে, কারণ হারিয়ে গেছে ওই ক্যাম্পের ভিতরে, এরকম আমারও সন্দেহ হয়ে থাকে আর কি, কারণ আর কে বা কারা হবে। আচ্ছা, হেরে আনছে কি? আনছে পাইলট দেবর্মা বিজয় ত্রিপুরা, ইয়াসজিদ আলীর কথায়। হের বাড়ি তো দুমাছড়া? হ্যাঁ, হের বাড়ি দুমাছড়া। মানে তারা 3 জনে হেরে আনছে? হ্যাঁ। সারা ভারত কৃষক সভা ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন ও ত্রিপুরা গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে 11 দফা দাবির ভিত্তিতে 4 ঘন্টার গণঅবস্থান সংগঠিত হয় বৃহস্পতিবার। গণঅবস্থানে তাদের দাবিগুলি ছিল কেন্দ্রীয় সরকারের কৃষক স্বার্থ বিরোধী নীতি ও রেগা সংকোচন সহ অন্যান্য। বর্তমানে কেন্দ্রে যে সরকারটা আছে, এই সরকারটা যখন আসছিল তখন এই সরকার বলছিল, আমরা যদি ক্ষমতায় আসি আমরা কৃষক আত্মহত্যা বন্ধ করব, আমরা যদি ক্ষমতায় আসি আমরা গরিব কৃষকরে ঋণ মুকুব করব এবং বিদেশি ব্যাংকে গচ্ছিত সমস্ত কালো টাকা উদ্ধার করে আমরা জনধন অ্যাকাউন্টে প্রত্যেক পরিবারে 15 লক্ষ টাকা করে পৌঁছে দেব। আজকে আমরা লক্ষ্য করলাম এই সরকারটা ক্ষমতাসীন হওয়ার প্রায় 3 বছর অতিক্রান্ত হয়েছে। এখন আমাদের ত্রিপুরা রাজ্যে শুধু নয়, সারা ভারতবর্ষে কৃষক আত্মহত্যা যেখানে 2.2% ছিল সেখানে 4.4% হয়েছে। এই অবস্থার মধ্যে রেগা সংকোচন করার একটা ষড়যন্ত্র কেন্দ্রীয় সরকার করছেন। আমরা দেখলাম গণবন্টন ব্যবস্থার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বলছিলেন ক্ষমতায় আসা 50 দিনের মধ্যে আমরা জিনিসপত্রের দাম কমাই দিব। আমরা লক্ষ্য করলাম কেন্দ্রীয় সরকার দাম কমাইবেন দূরে থাকুক, সমস্ত জিনিসের দাম ক্রমাগত বৃদ্ধি পাইতেছে। 11 দফা দাবি সনদের ভিত্তিতে আজকে এখানে গণধর্নায় সামিল হয়েছি। আমরা আমাদের মহকুমার সারা ভারত কৃষক সভা ক্ষেত মজুর ইউনিয়ন উপজাতি গণমুক্তি পরিষদের প্রায় 3200 জন সদস্যকে আমরা আমন্ত্রণ জানাইছি আজকে এখানে গণধর্নায় সামিল হওয়ার জন্য, এবং গণধর্না থেকে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখছি আমাদের 11 দফা দাবি অবিলম্বে পূরণ করতে হবে, নইলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হব। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স,
আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আরে না না, কালকে আমি সারাদিন পার্লারে থাকবো, তোর সাথে আই লাভ থার্সডে। উইকেন্ডে একটা ট্যুর প্ল্যান আমার রাতে একটা পার্টি আছে, বুঝেনি তো, থার্সডে নাইট। আপনার প্ল্যান কি? দেখি আসিফ, আজকে না মাইক্রোওয়েভ ঠিক করতে যাওয়ার কথা। গত শুক্রবারই না গেলাম। গত শুক্রবার গাড়িটা নষ্ট হলো, তার আগে শুক্রবার টিভিটা নষ্ট হলো, তার আগে শুক্রবার তুমি ইলেকট্রিক শক খেয়েছো। যাও। কেন সবাই তোর মতো হয় না? কেন এত ঝামেলা করে? কেন কেন? ভাগ্যিস আরএফএল এসডব্লিউআর পাইপ আপনাকে কোনো ঝামেলা দেয় না। টাইটানিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ আরএফএল এসডব্লিউআর পাইপ শীত গ্রীষ্ম বর্ষায় থাকে অটুট, বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন। আরএফএল এসডব্লিউআর পাইপ বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। রাজ্যের বিভিন্ন গণসংগঠন এবং রাজনৈতিক দলের বিভিন্ন সময় রক্তদান করে থাকে। ছাত্র সংগঠন এসএফআই এর আগামী 15, 16 ও 17 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে 19তম রাজ্য সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে এক স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানের আয়োজন করে এসএফআই পূর্বাঞ্চল কমিটির। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে 24 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। আগামী মাসের 15, 16, 17 তারিখ সংগঠনের 19তম রাজ্য সম্মেলন সংগঠিত হবে বেলুনিয়া মহকুমাতে। ইতিমধ্যে সংগঠনের উদ্যোগে প্রতিটি মহকুমার প্রতিটি অঞ্চলে বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে আমরা ভারতীয় ছাত্র ফেডারেশনের পূর্বাঞ্চল অঞ্চল কমিটি আজ খোয়াই ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণ আমরা সংগঠন মনে করি রক্তদান উৎসব হল আমাদের সংগঠনের সামাজিক এবং নৈতিক কর্তব্য। কালবৈশাখীর জোরে ব্যাপক ক্ষতির সম্মুখীন কল্যাণপুর বিধানসভার অন্তর্গত অমর কলোনি গ্রামের স্বপ্নাপালের বসতঘর। জোরে অল্পতে রক্ষা পেল গিলাতলি, কল্যাণপুর, তোতাবাড়ি সহ প্রায় 20টি ঘরবাড়ি। ভেঙে পড়ে গাছপালা সহ 10টি বৈদ্যুতিক খুঁটি। ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল সহ অনেক কিছুই। বুঝে আসলো গরো বাদ বাচ্চা খাইতো এমনি আটটা আমিও তাড়াতাড়ি আও গো তাড়াতাড়ি আও ইদেন আনছি তেন না তার কি তখন কথা ই করতে নাতি না করতে আর কোনো ঘটনা তো বই লাগছে না নিবিদিত যেমন ডর লাগে বইয়া রয়েছে আমি তো বাইর করছি তারে ডরে আমি তো ডরাই না ভয় পাই না আমি দেন দেখে টানছি
পলিটেকনিক ছাত্রী আনোয়ারা চৌধুরীর মৃত্যুকাণ্ডে দেরিতে হলেও শেষ পর্যন্ত সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বুধবার সংগঠনের কর্মীরা ধর্নায় বসে রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে। ঝড় বৃষ্টিতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর ছাত্র নেতাদের আলোচনা ডাকেন ডিজি একে শুক্লা। দাবি জানানো হয় পলিটেকনিক কলেজের ছাত্রীদের যেভাবে হুমকি দিতে শুরু করেছে পুলিশ তা বন্ধ করা এবং কলেজে যাতে পুলিশ না যায় তার ব্যবস্থা গ্রহণ করা। যেভাবেই তা হেনস্থা করার চেষ্টা করুক, আমরা তাদের পাশে থাকবো এবং আনোয়ারা চৌধুরীর যে জাস্টিসের জন্য তাদের লড়াইকে আমরা বৃথা যেতে দেব না। তারা যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলনকে শুরু করেছিল সেই আন্দোলনকে আমরা আগে নিয়ে যাব তাদেরকে সাহায্য করার জন্য। আমরা আজকে ডিডি সাহেবের সাথে দেখা করার জন্য এখানে মূলত এসেছি। আপনাদের কি দাবি থাকবে? আমাদের দাবি থাকবে যে আমাদের যে ডিএম মশাই দুদিনের সময় দিয়েছিল যে উপযুক্ত যে মানে পোস্টমর্টম সার্টিফিকেট রিপোর্ট সবার সামনে পেশ করবে, কিন্তু আজকে দুদিনের বেশি অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কোনো সারা শব্দ নেই ডিএম সাহেব তোদের রাজ্যের শাসন ব্যবস্থা। তো আমরা ওনাদের কাছে ডিমান্ড করব যে অবিলম্বে দোষীদেরকে যাতে জনসম্মুখে আনা হোক তার ব্যবস্থাতে করুক এবং যে সমস্ত ছাত্রছাত্রীদের পুলিশের মাধ্যমে ওমেন্স পলিটেকনিকে গিয়ে আমরা গতকাল গিয়েছিলাম, সেখানে ছাত্রছাত্রীদের কথা বলার পর আমরা জানতে পারি যে পুলিশ প্রশাসন গিয়ে ওদেরকে বলছে যে যতদিন পর্যন্ত 6 মাস পরে নাকি ওর পোস্টমর্টম রিপোর্ট আসবে ততদিন পর্যন্ত তাদেরকে স্তব্ধ হয়ে থাকার জন্য এবং তাদের ফিউচারকে নিয়ে নানাভাবে থ্রেট দেওয়া হচ্ছে। তার আমরা বিদ্যার্থী পরিষদ এই সমস্ত পুলিশ প্রশাসন এই সমস্ত কর্মরত অফিসারদের তীব্র ধিক্কার জানাই এবং আগামী দিনে এই সমস্ত পুলিশ প্রশাসন যদি আবার তাদেরকে এভাবে ধমকাতে যায় তাহলে এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলনে সামিল হব। আপনার নামটা? সরোজ দেব, আগরতলা মহানগরীর সম্পাদক। ভারত মাতা কে। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। ফিল্মক ডেইলি লাইফে আপনার বেস্ট ফ্রেন্ড। এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন বহিরাজ্যের খুব দামি রড? বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার।
রাজুন জুয়েলার্স। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। পে এন্ড পেনশন রিভিশন কমিটির ভূমিকা নিয়ে সরব হওয়া ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন এবার গণ অবস্থানে সংগঠিত করবে বলে জানায়। ফেডারেশনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দগণ। টোটাল সিনপসিসটা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে এই যে কর্মচারী বঞ্চনার যে ঘটনাগুলি, সেগুলি আজকের দিনের না। আপনারা যদি দেখেন, এভরিওয়ান, সিন্স 1999 ত্রিপুরা রাজ্যে কোনো নিউট্রাল পে কমিশন বসেনি। 99-এর পরে আর কোনো পে কমিশন আমাদের এখানে বসেনি। কোনো সময় রিভিশন কমিটি, কোনো সময় রিভিউ কমিটি, এই নাম দিয়েই চলছে। আরেকটু যদি প্রপারলি আপনারা দেখেন তাহলে দেখবেন আজকে যে কমিটিটা তৈরি হয়েছে এটা 3 সদস্যের একটা কমিটি। তার মধ্যে একজন TCS অফিসারও এই সদস্য। আউট অফ 3 মেম্বার কমিটি, হি ইজ ওয়ান অফ দ্য কমিটি মেম্বার্স। তাহলে আমি আমার নিজের বেতন নিজে নির্ধারণ করব। তাহলে এভরি ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি শুড বি গিভেন দিস। 7 দিনব্যাপী গড়িয়া উৎসবকে সামনে রেখে উপজাতি এলাকায় রীতিনীতি মেনে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। তেলিয়ামুড়া মহকুমার রূপাছড়া এলাকায় গড়িয়া নিয়ে কচিকাচারা বাড়ি বাড়ি নৃত্য প্রদর্শন করছেন। পাশাপাশি সকলের মঙ্গল কামনায়ও আনন্দ উপভোগ করে থাকে কচিকাচারা। जों जतन प्रति बोसोर तिनी गरिया नाच मोसाव जों जतनी नग नग गुरी हुई हिंगाय तै तिनी अमोसामुं तै जतनी नगन जों गुरी मोसाव दंथक तै जाथक तिनी अबन कतरमा हिंगाय तै जों विभिन्न पाराव जों गुरी मोसाव तै जों जतनी नगन मोसाव जे मामानि बरक रहमानि अबन जों तलांगु तै बाबा गरियानो जों खुलुमु जतन खुलुमु तिनी बरक जतन जों खुलुम जाओ। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।